কত হাওয়া হচ্ছে। হাওয়ার জন্য রান্নাঘরের দরজা খুলে রান্না করা যাচ্ছে না। কদিন কাটে রান্না করেছিলাম, আর এখন হাওয়ার জন্য করতে পারছি না। আর এইটা দেখো এখানে বসে কুচকুচ করছে। আর রান্না করছি দেখো, দরজা খোলা থাকলে এই বোর্ডটা দিয়ে তারপর আমাকে রান্না করতে হয়। আর ওইটা ওখানে বসে বসে একা একাই চেঁচাচ্ছে। কিরে কোথায় গেছে? ও বেডে গেছে বল চাপাতে। আমি তোর বল চাপানো দেখবো না। হ্যাঁ না, এক বন্ধুর কথা বললি, উনি কমেন্টে করে, ভুতুর একজন বন্ধু আছে, সে পমের হিসি করা দেখার কথা বলে সবসময়। আজকে তো তুমি তার মতন কথা বললি। ভিডিও শুরুতে পম হিসি করে, সেই নিয়ে কমেন্ট করে। আজকে বদ্দিভাই বলে দিল। হ্যাঁ, যে কমেন্টটা করে তার নাম কি যেন, বসু কৃষ্ণা না কি নাম যেন, কমেন্ট করে তিনি। আমি রোজ রোজ পমের হিসি করা দেখাই, এবার দেখাবো না কি করবো। এই যে দেখো বললাম, সাথে সাথে আবার চলে গেছে ওইদিকে। ওই যে করে দেখিয়েই আসলো। কি রে পটলা? হ্যাঁ, বন্ধুরা সবাই বলে তুই ভিডিওতে হিসি করে দেখাস শুধু। হ্যাঁ তাই ও হিসি করে দেখা, তাই তোমার বল দেখাতেই হবে। পিউ হ্যাঁ, এই দেখো কিরকম হাওয়া দিচ্ছে, দেখো ঝড়ের মতো। এই হাওয়ার চেটেও ভয় পাচ্ছি। পটলা গুড়গুড় করছে, দেখ না, জোরে একটা হাওয়া দিয়েছে, পটলা গুড়গুড় করছে। কি রে পটলা, কি হয়েছে? হ্যাঁ, ওদের বক মামা উড়ে উড়ে যাচ্ছে, মাছ খুঁজছে। নাইটিটা মনে হচ্ছে আমার এক্ষুনি পড়ে যাবে। নাইটিটা একটু ঠিক করে দিয়ে আয়। আরে ঝুলে গেছে, এমন জোরে একটা হাওয়া দিল, দেখো জামা কাপড় সব উল্টে গেছে। যা একটু গুলি করে দিয়ে আয়। আমি আবার রান্না বসিয়েছি, এই হাওয়ার জন্য রান্না করা যাচ্ছে না। হ্যাঁ, কি 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 হ্যাঁ, আচ্ছা তাহলে ওর একটু বলগুলো, রুমালগুলো তোমরা দেখে নাও। না দেখলে ও বলবে আমি দেখাইনি। পম হিসি করে দেখিয়েছে, পমকে দাঁড় করিয়ে রেখেছিলাম, ও হিসি করে তারপরেও দেখিয়েছে। হ্যাঁ, কি হয়েছে দেখাবে? হ্যাঁ, ওই বলটা ওরকম করে তুমি দেখাবে, তাই হয়েছে তো দেখানো। এই যে এটা তোমার বল। হ্যাঁ, এটা ভুতুর বল, তোমরা সবাই দেখো। হ্যাঁ ঠিক আছে, ওর দেখানো হয়ে গেছে, দেখবো আমার পিছন পিছন চলে আসবে অবশ্যই। হয়নি দেখানো? হয়েছে তো? শান্তি পেয়েছিস? শান্তি পেয়েছিস তো? আর দিদি কি বানাচ্ছে সেইটা আবার দেখবে। ওই যে আবার পটি করতে বসেছে। বল কার মাথাটা না গরম হয়? তুই নাইটিটা কি ঠিক করলি? গোলাপি নাইটিটা তো আবার গেছে। কোনটা বলেছিলে? গোলাপিটা তো ঠিক করতে বললাম। তা তুই ওইটা পাশে রয়েছে, ওইটা ঠিক না করে ওইটাও চলে আসলি কি করে? তুই দেখতে পাসনি? ওটা তখন তো ঠিক ছিল। এখন ওই পটি করে ভরবে, আবার ওইটা এখন পরিষ্কার করতে হবে। ভিডিও করছি না তাই আর কি, পটি পেয়ে গেছে। টেনশনে সব হয়। তোমরা বলো, যে করে এক বন্ধু বলেছিল এইসব ভিডিও করার আগে টেনশন হয় না, তাই আমিও জানি সেইটা, কিন্তু ওই দিদি তো বোঝে না। টেনশনে হাগু ইস্যু পায়। তুই কি বুঝবি? তুই কি ভিডিও করিস যে তোর এত টেনশন হবে? হ্যাঁ, ভাউ ভাউ করে, তাই না? টেনশন হয় তো, টেনশনে অনেকেরই হয়, হাগু ইস্যু পায়, তাই। হ্যাঁ ঠিক আছে, বচো, যাও বচো। আজকে রান্না হবে, ডাল ভাত হয়ে গেছে। এই সবজি, সমস্ত সবজি কাটোয়ার এই নরম নরম ডাটাগুলো বের হয় এখন তরকারির মধ্যে, যে পাতাগুলো ছাড়িয়ে কুমড়ো, সিম, আলু আর এই ডাটাগুলো দিয়ে একসঙ্গে রান্না করব। আর এই যে দেখো চুনো শুটকি, এই চুনো শুটকি দিয়ে আজকে এই সবজিটা আমি রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এই হাওয়ার জন্য বোর্ড লাগিয়ে নিয়েছি, নাহলে দরজা দিয়ে আমার রান্না করতে হয়, এত হাওয়া দেয় না। আর ফোড়ন দেব, এই যে একটা শুকনো লঙ্কা, কটা 5 ফোড়ন আর একটা তেজপাতা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আর কি ওই চুনো শুটকি দিয়ে সবজিটা আমি রান্না করব। আর এই তরকারিটা চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে খেতে। যেহেতু এখন শীতকাল, এখনও শীত আছে, তাই আর কি শুটকি মাছ দিয়ে আমাদের এই সবজি রান্না হচ্ছে। এরপরে শুটকি মাছ চলে গেলে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে এই সমস্ত সবজি।
তো অনেকদিন আমার রান্নাটা, এই সবজি রান্না, এইসব রান্না দেখানো হয়নি, ভাবলাম আগে একটু তোমাদের এই রান্নাটাই দেখাই। শুটকিগুলো ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি, অনেকটাই নরম হয়ে গেছে। এই যে দেখো নরম হয়ে গেছে। আর এই মাছটা ভেজে সবজিগুলো দেবো এর মধ্যে। একটু ভাজা ভাজা হলে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবজিটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। বোটটা সরিয়ে দরজাটা দিয়ে দিয়েছি, বোটের জন্য অসুবিধা হয়। ভাত ডাল এগুলো করা যায়, কিন্তু তরকারি রান্না করা যায় না সাইডে বোটটা থাকলে। দরজাটা দিয়ে বোটটা নামিয়ে ফেললাম। এবার এর মধ্যে আমি এই যে মশলাটা জল দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি, দুটোই হাফ হাফ দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে রাখবো, সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে, তারপরে তোলার সময় ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। যে সবজির তরকারিটা আমার হয়ে গেছে, তোলার সময় ধনেপাতা আর একটু চিনি দিয়ে উঠিয়ে নিয়েছি। আর এইদিকে আমি আবার পুঁই শাকটা রান্না করব, তার জন্য মাছের মাথা আমি ভাজা বসিয়ে দিয়েছি। গোটাই ছিল, ভেজে আমি গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। এর মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মাথাটা ভেজে নিয়েছি। আর এখানে 6খানা কাঁচা লঙ্কা দিলাম। এখানে 500 পুঁই শাক আছে, আর এর মধ্যে শিম, আলু আর কুমড়ো দেওয়া আছে। শুকনো লঙ্কা দেবো না। আর এর মশলাটা দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ওইটা ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমার শুকনো লঙ্কার সঙ্গে একসঙ্গে কড়াইতে তেলে আমি মশলাটা বানিয়ে রাখি সবসময় ঘরে। মশলাটা দিয়ে মাথাটা ভালো করে ভেজে আমি পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখনো পর্যন্ত নুন দেওয়া হয়নি, শুধু মাছের মাথাটায় আমি নুন হলুদ মাখিয়ে ভেজেছি। সমস্ত পুঁই শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সবগুলো শাক দিয়ে আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে নুনটা মিশিয়ে আমি থালা দিয়ে ঢেকে রাখবো। তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে তোলার সময় সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে ফেলবো। আর কোনো মশলা দেবো না এর মধ্যে। দে রে খেতে হয়েছে মাখা। হ্যাঁ, মাখা হয়ে গেছে। খিদে পেয়ে গেছে আমাদের, মায়ের রান্না দেখতে দেখতে খিদে পেয়ে গেছে। এই যে পুঁই শাক রান্না হয়ে গেছে, আর এদিকে পম্বতুকে খেতে দেওয়া হয়েছে। পমের খাওয়া হয়ে গেছে, ওর আগে খাওয়া হয়ে যায়, আর ভুতু একটু টাইম লাগে। পটলা ঢুকেছে, ওই যে পটি করছে, দেখাবো না, পটি করছে। এখন সব ওদের খাওয়া হলেই আমরা খেতে বসবো।